দালাল ধরে ওনাকে নামটা ঢুকানো হয়েছে, কিন্তু আমাদের পার্টির এটা আদর্শ নয়। পার্টির এটা কংগ্রেস এবং বিজেপির দালাল বলতে বিজেপির মধ্যে কি দালাল আছে? দালাল দিয়ে কাজ হয় বিজেপির মধ্যে? দালাল বলতে বিজেপি দালাল বলছি না, এখানে হয়তো যে কোনো একটা দালালকে ধরে তিনি এখানে নামটা ঢুকিয়েছেন, যেটা এটা সত্য কথা, যেটা জানি আমরা যে বিজেপির এই ধরনের আদর্শ নেই। কমলক্ষকে আমরা তো চিনি না, আমরা তো নিতু দাকে চিনি, আর নিতু দাকেই আমরা চাই আমাদের। নির্বাচনে যদি বাহিরের কোনো প্রার্থীকে যদি টিকিট দেয় বিজেপি কাটিগড়ায়, আপনারা কি করবেন? আপনারা কি ভোট দেবেন বিজেপিতে? না, আমরা তো দিব না, আমরা চিনি না, তো দিব কেমনে? বর্তমান বিজেপি যে মণ্ডল প্রেসিডেন্ট শ্রী নিত্যগোপাল দাস মহাশয়কে প্রার্থী হিসাবে চাইছে 2026-এ। হ্যাঁ, কারণ উনার দক্ষতা, উনি কর্মরত বা উনি নিষ্ঠাবান একজন ব্যক্তি এবং সুখে দুঃখে ওনাকে পাওয়া যায়। কাঠিগড়ায় একটি বিষয় নিয়ে আগুন জ্বলছে সোজাসুজি বলা যায়, যেটা হচ্ছে বহিরাগত বনাম স্থানীয় প্রার্থীর লড়াই। আসলে সাধারণ জনতা চাইছেন কি, এবং বিশেষ করে বাগানে সাধারণ যারা জনতা রয়েছেন, বাগান বলেই শ্রমিক সোজাসুজি বোঝা যায় বেশিরভাগই। আমরা ওনারা কি বলছেন, ওনাদের কি মতামত রয়েছে সেটা জানতে আমরা বর্তমানে উপস্থিত আছি কালাইন চা বাগানে, এবং আমাদের সঙ্গে রয়েছেন, আমি আবারও বলছি, কালীবাড়ি জিপির প্রাক্তন জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির টি মোর্চার সভাপতি কালাইন মণ্ডলের। আপনাকে প্রথমত স্বাগত জানাই। 26-এ যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, একটা বিষয় নিয়ে খুব চর্চা চলছে, যেটা হচ্ছে স্থানীয় বনাম বহিরাগত। এই যে লড়াই, এই লড়াই কি রাজনৈতিক যে গণ্ডি, যে সীমানা রয়েছে, মানে রাজনৈতিক না সাধারণ জনতার চাওয়া পাওয়া, আপনি কি বলবেন? না, আজকে এটা রাজনৈতিক গণ্ডি বলতে বোঝা যায়। কারণ হলো আজকে যেটা বহিরাগতর ব্যাপার হয়েছে, সোজাসুজি বোঝা যাচ্ছে কমলাক্ষ দে পুরকাস্তর ব্যাপার নিয়ে। কারণ উনি তিনবার উত্তর করিমগঞ্জের বিধায়ক ছিলেন। উনি উত্তর করিমগঞ্জে থাকা সত্ত্বেও এখানে কাটিগড়ায় এসে যে চষে বেড়াচ্ছেন, এটা নিয়ে মানুষের মনে একটা আতঙ্ক হয়েছে কি যে স্থানীয় প্রার্থী নিয়ে আমাদের চারজন প্রার্থী রয়েছেন, কিন্তু এর মধ্যে আমাদের বেশিরভাগ আমার মণ্ডলে, আমি যে টিম মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট আছি, আমার মণ্ডলে প্রায় আপনার মণ্ডল বলতে কালাইন মণ্ডল? কালাইন মণ্ডল 16টা বাগান আছে। 16টা বাগানে প্রত্যেকটাতে আমি মিটিং করেছি। মিটিং করে প্রত্যেকটা জনমত এটাই আছে, একমত আছে যে আমাদের বর্তমান বিজেপি যে মণ্ডল প্রেসিডেন্ট শ্রী নিত্যগোপাল দাস মহাশয়কে প্রার্থী হিসাবে চাইছে 2026-এ। হ্যাঁ, কারণ উনার দক্ষতা, উনি কর্মরত বা উনি নিষ্ঠাবান একজন ব্যক্তি এবং সুখে দুঃখে ওনাকে পাওয়া যায়। উনি একজন মাথার ঘাম পায়ে ফেলিয়ে যারা এখানে বিজেপি করে আসছে, ওরাকে না দিয়ে যে বহিরাগত কেউকে দেওয়া হয়, এটা নিয়ে মানুষের মনে একটাই আছে, চর্চা হচ্ছে যে গত ইলেকশনে যেভাবে গৌতম রায়কে না বুঝে শুনে টিকিট দেওয়া হয়েছিল, উনি হেরে গেছেন। এতে দ্বিগুণ অবস্থা এই আমাদের এই কমলক্ষ দে পুরকাস্তে যদি জুড়ে ওনাকে টিকিট দেওয়া হয়, তবে এই অবস্থাই ঘটবে। হ্যাঁ, এটাই মনে জনমত যেটা বলছে আর কি। কিন্তু এই যে আমার যেটা প্রশ্ন থাকবে, যে বিগত 21-এ যে নির্বাচন, আসামের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টির টিকিট কাঠিগড়া বিধানসভায়। এইবার যেটা খবর চাউর হচ্ছে, এবং দেখা যাচ্ছে কমলাক্ষ দে পুরকাস্ত, এক কথায় বলা হয় যে গুরু শিষ্য, বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত গুরু বলা হয় গৌতম রায়। সেই গৌতম রায়ের পরাজয়ের সেই গ্লানি, সেই এটা কি মুছাতে পারবেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত? আপনার কি মনে হয়? এটা কোনোদিনই হবে না, কারণ তিনি বর্তমানে কংগ্রেসে রয়েছেন, কংগ্রেসের বিধায়ক আছেন। তিনি আমাদের পার্টি কোনো যোগদান করেনি, এবং পার্টিতে বিজেপির এইগুলা নিয়মকানুন নেই। পার্টির এইটাই মানে নিয়ম আছে যে যত সময় কমপক্ষে 3 বছর 3 বছর যাবৎ পার্টিতে অ্যাক্টিভ মেম্বার, মানে প্রাথমিক সদস্যর পরে অ্যাক্টিভ মেম্বার হওয়ার পরে পার্টির একটা দাবি দেওয়া হতে পারে। কিন্তু উনি আজ পর্যন্ত কংগ্রেসে রয়েছেন। উনি আমাদের পার্টির কোনো দাবি দেওয়া করে এখনও পর্যন্ত পাবেন না। ওটা মানে যারা আমরা দলে রয়েছি একমত আছি যে আমাদের যারা মাথার ঘাম পায়ে ফেলে আজ 5-10 বছর থেকে বা এর আগে থেকে যারা দাবি করে আসছে এখানে স্থানীয় প্রার্থী, এর মধ্যে আমাদের 1 নম্বরে প্রথমে নিত্যগোপাল দাস মহাশয়, যেটা মণ্ডল প্রেসিডেন্ট আছেন বিজেপির, ওনাকে দেওয়ার মানে সবের একমত আছে যে উনি যাতে প্রার্থী হলে আমাদের সুখে দুঃখে বা আমার এখানে স্থানীয় প্রার্থী হলে ওনাকে সুখে দুঃখে আমরা পাবো এবং সব কাজ আমার সুন্দর হবে। হ্যাঁ, এটাই নিয়ে মানুষের মনে আছে আর কি।
কিন্তু আপনি বলছেন যে আপনি সোজাসুজি সমর্থন করছেন নিত্যগোপাল দাসকে, যেটা বোঝা গেল, যেটা আপনি বললেন। কিন্তু এই জায়গায় তো বিজেপির প্রার্থী তালিকায় বর্তমানে যাদেরকে নিয়ে চর্চা চলছে, বলতে গেলে বিপ্লব কান্তি পাল, যিনি কাছাড় ডিস্ট্রিক্ট ভারতীয় জনতা পার্টির উপসভাপতি, এবং এই জায়গায় রয়েছে বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। আপনি বলছেন যে আপনাদের সমর্থন সোজাসুজি যাচ্ছে নিত্যগোপাল দাসের প্রতি, ঠিক আছে। কিন্তু এই নিত্যগোপাল দাসকে যে আপনাদের চাওয়া পাওয়া, যদি একটু ভালো করে বুঝিয়ে বলুন। নিত্যগোপালের আজকে উনি মানে উনাকে মানে আপনাদের দাবি করার বা উনার প্রতি সমর্থন জানানোর কারণটা কি বলবেন? কারণটা হচ্ছে উনি বিদ্যার্থী মোর্চা থেকে পার্টি করে আসছেন। আজকে 82 ইংরেজি থেকে উনি পার্টিতে আসছেন, এবং অতদিন থেকে ওনার দ্বারা আজকে পার্টি অনেক এগিয়েছে। পার্টির একটা দক্ষতা আছে, উনি নিষ্ঠাবান একটা কর্মী। যার জন্য ওনাকে প্রায় জায়গাতে কোনো ব্যাপারে, যে কোনো দুঃখে সুখে, পাহাড় অঞ্চলে হয়, পর্বতে, বাগানে সাগানে, যে কোনো ব্যাপারে ওনাকে সব দুঃখে সুখে পাওয়া যায়। এই কারণ হচ্ছে, কারণ ওনাকে যখনই আমরা কোনো ফোন করি, ফোনের ব্যাপারে উনি অনেক গুরুত্ব দেন, এবং আমার প্রায় বাগানে আমি যেখানে যেটা কাজ বলি উনি করতে বাধ্য হন। এবং উনি এমএলএ না আসাক, আমাদের এখানে কাটিগড়া এমএলএ নাই, কিন্তু আমরা মনে করি উনি একজন এমএলএ আমার এখানে আছেন। এইটা মনে ভাব করি যে ওনার যে দক্ষতা আছে, কাজের দক্ষতা আছে, ওনার জন্য ওনাকে আমরা প্রার্থী হিসাবে চাইছি। বর্তমানে আপনি প্রতিনিধিত্ব করছেন সোজাসুজি বলতে গেলে চা বাগানের শ্রমিকদের প্রতিনিধি হিসাবে। বিগত যে 21-এর যে নির্বাচন, সেই নির্বাচনে গৌতম রায়কে টিকিট দেওয়া হয়েছিল এবং গৌতম রায় পরাজয়ের শিকার হন। এইবার নির্বাচন 26-এর নির্বাচনে যদি আমি বললাম কমলাক্ষ দে পুরকাস্তকে যদি বিজেপি টিকিট দেয় কাঠিগড়া বিধানসভায়, আপনাদের ভূমিকা কী থাকবে? সাধারণ শ্রমিক চা জনগোষ্ঠী যারা রয়েছেন, এবং যেহেতু আপনি এই চা শ্রমিক বা সাধারণ জনতার বাগানের প্রতিনিধিত্ব করছেন, বিষয়টা হচ্ছে যেহেতু আপনি টি মোর্চার প্রেসিডেন্ট, সেই সুবাদে বাগানের শ্রমিক এবং আপনাদের ভূমিকা কী থাকবে যদি বিজেপি কমলাক্ষকে টিকিট দেয়? আমার একটাই কথা, যে আজকে যদি জুড়ে ওনাকে টিকিট চাপিয়ে দেওয়া হয়, আমি প্রতিটা 16টা বাগানে, প্রতি জায়গাতে, খালি বাগানের কথাটা আমি বলছি, এটা আমার কথা নয়, প্রায় জনমত। কাঠিগড়া বিধানসভায় কয়টা বাগান আছে? কাটিগড়া বিধানসভায় টোটাল আছে আপনার 16 আর 9 হলো 4-20, 25টা বাগান। টোটাল 25টা বাগানের মধ্যে আমার আন্ডারে যেটা আছে 16টা বাগান। এই 16টা বাগানে যেটা আমি জনমত পেয়েছি, টোটাল মানে এক কথাই বলেছে, যদি কমলাক্ষ দে পুরকাস্তকে টিকিট দেওয়া হয়, আমার মনে হয় যেটা গৌতম রায়ের যে অবস্থা ঘটেছিল, 5-6 হাজার ভোটে এতে দ্বিগুণ হবে, মানে দ্বিগুণ ভোটে ইনি কমলাক্ষ দে পুরকাস্ত যদি টিকিট পান হারবেন। মানে সংগঠনের একটা আদর্শ আলাদা আছে, সংগঠনের আদর্শ যারা নিয়ে সংগঠনের সঙ্গে মিলে কাজ করে যায়, যারা পার্টিতে এতদিন খেটে আসছে, ওরাকে না পেয়ে যদি কালকে উড়ে এসে, মানে মানুষে বলে বাগানে যে উড়ে এসে ঝুড়ে বসে, আজকে উড়ে এসে যদি উনি টিকিট নিয়ে যান, নেওয়ার পরে আজ পর্যন্ত সংগঠনের কোনো সঙ্গে কার কোনো দেখা সাক্ষাৎ নাই। আর এখনও উনি কংগ্রেসে রয়েছেন। এরা দিলীপ শইকিয়া, আমাদের স্টেট প্রেসিডেন্ট দিলীপ শইকিয়া নিজে খুদ বলেছেন যে আপনি বলছেন যে বিজেপির সংগঠনের আদর্শ আছে, বর্তমানে বলছেন তিনি ইতিমধ্যেও কংগ্রেস দলে রয়েছেন। সাধারণত আমরা সবাই জানি বিজেপি অন্য যেগুলো দল রয়েছে তার থেকে ব্যতিক্রমী, ঠিক আছে। এই জায়গায় যে কমলাক্ষ দে পুরকাস্তের নাম যে গেল ডিস্ট্রিক্ট থেকে যে রাজ্যে গেল, বিজেপি কতটুকু আদর্শবান আপনি বলবেন? আপনি তো বলছেন বিজেপি আদর্শবান, কংগ্রেসের প্রার্থীকে অ্যাকসেপ্ট কীভাবে করলো বিজেপি? আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে এখানে কোনো নাম পাঠানি হয়নি, আমাদের পার্টি থেকে কোনো নাম পাঠানি হয়নি, জোর থেকে লিস্ট আউট হয়েছে। বিজেপি যে প্যানেল গিয়েছিল সেই প্যানেল তো সংবাদ মাধ্যমে এসেছিল না, প্ল্যান লিস্টে যেটা নাম ঢুকানো হয়েছে, গুয়াহাটি গিয়ে উনি যে কোনো একজনকে দালাল ধরে ওনাকে নামটা ঢুকানো হয়েছে, কিন্তু আমাদের পার্টির এটা আদর্শ নয়। পার্টির এটা কংগ্রেস এবং বিজেপির দালাল বলতে বিজেপির মধ্যে কি দালাল আছে? দালাল দিয়ে কাজ হয় বিজেপির মধ্যে? দালাল বলতে বিজেপি দালাল বলছি না, এখানে হয়তো যে কোনো একটা দালালকে ধরে তিনি এখানে নামটা ঢুকিয়েছেন, এটা সত্য কথা, যেটা জানি আমরা যে বিজেপির এই ধরনের আদর্শ নেই। সেই অটল বিহারী বাজপেয়ীর, মুরলীমোহন যোশী, লালকৃষ্ণ আডবাণীর যে বিজেপি ছিল, সেটা কি সেই বিজেপি কি আসাম রাজ্যে যে আসাম প্রদেশ যে বিজেপি, এখানে কি অটুট আছে? কতটুকু অটুট আপনি বলবেন? আমরা জানি
আমরা জানি যে বিজেপি আমি প্রায় 1991 থেকে করছি। আমরা তখন থেকে দেখেছিলাম এই হিন্দুত্ববাদী এবং আদর্শ বিজেপির আদর্শ নিয়ে আমরা ঢুকেছিলাম, যে আমরা প্রথম হলো রাষ্ট্র, এরপরে হইল দল, এরপরে হইল আমাদের ব্যক্তিত্ব। তো আমরা প্রথম থেকে জেনে আসছি যে বিজেপি একদম আদর্শবাদী দল, রাষ্ট্রবাদী দল। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে আদর্শের মধ্যে রাত দিনের ফরক আছে, যেটা আমরা জানি আর কি। কারণ আমাদের দলের ডিসিশন যেটা নিবে, আমাদের এখানে নেতা দল বানায় না, দলে নেতা বানায়। কংগ্রেসের মধ্যে নেতা দল বানায়, যার জন্য কংগ্রেস আজকে ভরাডুবি হয়েছে। যার জন্য বিজেপি এখন এই অল ইন্ডিয়া বেসিসে আমাদের মোদিজি যেভাবে এগিয়ে গেছেন, আমাদের যে স্টেট প্রেসিডেন্ট থেকে শুরু করে আমার এখন নবীনজি যেটা অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আছেন, আজকে উনার যে আদর্শে বা সবে আজ বিজেপিতে আদর্শ দেখে মানুষে বিজেপিতে ঝাঁপ দিয়ে পড়ছে। বিজেপির কাজকর্ম, বিজেপির ডেভেলপমেন্ট, বিজেপির যেগুলো উন্নয়ন, প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাহাড়ে বাগানে সাগানে সব দিকে উন্নয়নের জোয়ার বইছে। এর জন্য বিজেপিতে মানুষে যোগ দিচ্ছে। এবং বিজেপির এটা আদর্শ নয় যে কালকে কংগ্রেস থেকে আসবে, ওনাকে টিকিট দেওয়া হবে, ওনার যদি নাম কেউ কিংবা ফাঁকে যদি কেউ পাঠিয়েছে ওটা আমরা বলতে পারবো না, কিন্তু বিজেপির এটা আদর্শ নয় যে কালকে ইনি জয়েন করবেন আর পরশুদিন ওনাকে টিকিট দেওয়া হয়। এটা একদম আমি মানতে পারবো না, কারণ আমাদের পার্টি মানছে না। আমরা অনেক জায়গাতেই চাই গেছি, আমরা নিজে গুয়াহাটি গেছিলাম, গুয়াহাটি ওরা বলেছে দলের একটা আদর্শ, যেটা দলের আদর্শ মেনে সবকে টিকিট দেওয়া হবে। যারা দলে অতদিন থেকে খেটে আসছে ওদের ছাড়া আমরা কেউকে টিকিট দিব না। বিগত হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের কার্যকালকে নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্টি প্রকাশ করবেন? বাগানের মানুষ, সাধারণ জনতা কতটুকু কী সুযোগ সুবিধা পাচ্ছে আপনি বলবেন? আমাদের চা বাগানে প্রথমে আমি যেটা অনুভব করি, প্রথমে এখানে আপনার হিসেবে বলুন। আমি এটাই মনে করি যে প্রথমে আমরা এখানে টোটাল বাগানে কংগ্রেসের বেশি দাপট ছিল, যেটা অলরেডি এখন বর্তমানে বিজেপির দাপট হয়েছে। এক কথায় সোজাসুজি বলতে গেলে কংগ্রেস আমলে বাগানকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হতো। ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হতো, কারণ ভোট ব্যাংকে ব্যবহার কেন হতো, কোনো ডেভেলপমেন্ট হতো না, শুধু এই কম্বল মশারি দিয়ে উনিকে বুঝিয়ে দেওয়া হতো। কিন্তু এখন বর্তমানে বাগানের হাজিরা থেকে শুরু করে বাগানের যে কোনো ফ্যাসিলিটি, আজকে জনধন যোজনা প্লাস অরুণোদয়, মানুষের ভাতা, মানুষের ঘর দরজা, যেটা PM আবাস যোজনা, আজকে অনেক ঘর পেয়েছে। আজকে আমার এখানে শুধু আমার জিপিতে প্রায় 1103টা ঘর অলরেডি মানুষে 800টা ঘর পেয়ে গেছে। আরও 2 থেকে 250টা ঘর হয়েছে, এবং নতুন আবার জিওটেক হয়েছে, যেটা প্রায় 450 থেকে 500 হবে, এটাও মানুষে পাবে। এখন বাগানে ঘরও পাচ্ছে। ওদের যেগুলা প্রায় সুবিধা আছে, রাস্তাঘাটও সুবিধা হচ্ছে, যেগুলো আজ বিজেপি আসার পরে বাগানে যে ডেভেলপমেন্ট হচ্ছে, এই ডেভেলপমেন্ট কোনো দিন স্বপ্নে কেউ ভাবতে পারেনি। আজকে যে বাগানে জায়গা জমিনের যে পাট্টা দেওয়া হচ্ছে, পাট্টা দেওয়ার পর যে সরকারে স্বীকৃতি নিয়েছে, যেটা পাট্টা দিবে আগামীকালকে আমাদের 2টার সময় এটা ফর্মও দেওয়া হবে। চা বাগানে আমাদের যেটা পাট্টা প্রদান করা হবে, এটা আমরা স্বপ্নর ব্যাপার। কারণ এই দিন কংগ্রেস কোনো দিন এইটা নিয়ে কোনো দিন ভাবতেই পারেনি। ওর যে বাগানে মানুষকে কত পিছিয়ে পড়িয়ে রয়েছে, এই পিছিয়ে পড়া মানুষকে কোনো দিন ওরা আগে বাড়তে দেয়নি। শুধু আমাদের এটাই ছিল, ইলেকশন আসতো, কিছু টাকা পয়সা দিতাম, দিয়ে কংগ্রেসে ভাবতো যে কিছু টাকা পয়সা দেওয়া করে ভোটটা নিয়ে যাব। কিন্তু এখন বর্তমান বিজেপি এইগুলা উঠিয়ে দিয়েছে। বিজেপি যে ডেভেলপমেন্ট, স্কুলের ছাত্র থেকে শুরু করে স্কুলের ফিস পর্যন্ত মাফ করে দিয়েছে, সাইকেল দিচ্ছে, স্কুটি দিচ্ছে, এবং বাগানের ছেলেগুলা নিয়ে পড়ালেখা, চাকরির ব্যাপারে আজকে হিমন্ত বলেছিলেন যে 1 লাখ চাকরি দিবেন। এখানে আমরা দেখেছি কালকে নিউজে তিনি 1.5 লক্ষ চাকরি দিয়েছেন। তো আজকে এখানে বোঝা যাচ্ছে যে আজকে ভারতীয় জনতা পার্টি কোথায় আছে। আজকে ডেভেলপমেন্টের ব্যাপারে ভারতীয় জনতা পার্টি যেখানে বর্তমানে 1 নম্বরে, যেটা দেশে বিদেশে প্রত্যেক জায়গাতে মোদিজি যে সম্মান আমরা দেখছি, এই ভারতীয় জনতা পার্টি অনেক এগিয়ে গেছে। তারপর কিন্তু আপনি বলছেন যে বাগানের মানুষ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, সরকারি প্রকল্প হোক না ধরনের সুযোগ সুবিধা সরকারে পেয়ে যাচ্ছে। তারপরে কিন্তু একাংশের অভিযোগ রয়েছে আপনার, যেহেতু আপনি কালীবাড়ি জিপি প্রাক্তন সভাপতি এবং বর্তমান টিম মোর্চার প্রেসিডেন্ট রয়েছেন, কিন্তু একাংশ জনতার অভিযোগ রয়েছে ওনারা অরুণোদয় পাচ্ছেন না, রেশন কার্ড নেই, নানা ধরনের অভিযোগ রয়েছে, যেটা আমাদের কাছে স্টেটমেন্ট রয়েছে, সেই সুবাদে বলছি। এই যে সাধারণ একাংশ জনতার যে অভিযোগ,
ওনারা পাচ্ছেন না বলে দাবি করছেন, ওনাদের যে এই যে অভিযোগটা, এই অভিযোগ নিয়ে আপনার বক্তব্য কী থাকবে? আচ্ছা, রেশন কার্ড নিয়ে যেটা বলা হচ্ছে, রেশন কার্ড অরুণোদয় অনেক বলছেন যে পাচ্ছেন না, এবং বলতে গেলে সোজাসুজি বলছেন যে আমরা শুধু জেরক্সের দোকানে এবং প্রিন্টিংয়ের দোকানে শুধু জেরক্স করাচ্ছি আর টাকা দিচ্ছি, এটাই হচ্ছে, কাগজ নিয়ে জমা দিচ্ছি, আজকে এই দাও, কালকে এই দাও, আধার কার্ড দাও, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিচ্ছুই পাচ্ছি না বলে দাবি করছেন। এবং আপনি এই কালীবাড়ির যে প্রাক্তন সভাপতি ছিলেন, সেই সুবাদে আপনি কী বলবেন? ওদের যে এই যে সমস্যা ভুগছেন, কারণটা কি? রেশন কার্ডে যেটা সমস্যাটা আমি বলেছি, আমাদের ডিসি অফিসে একটা দালাল চক্র আছে। আমি যেটা বুঝতে পারিছি যে দালাল চক্র আছে, এই দালাল চক্ররা কিছু হয়তো আমাদের কোনো মন্ত্রী, কোনো নেতা এটা বুঝতে পারছেন না। এই দালাল চক্রটাকে না সরানো পর্যন্ত আমাদের এখানে রেশন কার্ড হোক, অরুণোদয় হয়, যে কোনো ব্যাপারে হোক, বাগানের হোক, যে কোনো কাজের ব্যাপারে এখানে মানুষের মানে অসুবিধা এটাই কারণ হচ্ছে, যেখানে একটা দালাল চক্র, যেটা অলরেডি গত লেটে একটা ইন্সপেক্টরকে এখানে ট্রান্সফার করা হয়েছে, যিনি টাকা পয়সা নিয়ে রেশন কার্ডের ব্যবস্থা করেছিলেন, যেটা ওনাকে সরানো হয়েছে। হ্যাঁ, এখন এইটা নিয়ে আমরা ওদিন কৌশিক রায়ের কাছে গিয়েছিলাম যে আমাদের চা বাগানে এখনও অনেকজনে রেশন কার্ড পাওয়ার বাকি রয়েছে। হ্যাঁ, এটা রেশন কার্ড পাবে। এখন এমনও অবস্থা আছে যে এমনও কেউ যে রেশন কার্ডে দাবি করছে, তার রেশন কার্ডে অন্য মা বাবার কাছে ওর নাম রয়েছে, এই নামটা না কাটা পর্যন্ত এই রেশন কার্ড পাবে না। এবং অরুণোদয়ের ব্যাপার যেটা হচ্ছে, আমরা এখান থেকে লিস্ট পাঠাচ্ছি, ঠিকই পাঠাচ্ছি আমরা, কমপক্ষে আমি আমার জানা মতো একাংশ কিছু মানুষ আছে যেটা এখনও অরুণোদয় পায়নি, এটা আমিও স্বীকার করছি। কিন্তু এইটা ডিসি অফিসে দেওয়ার পরে একটা দালাল চক্র আছে, যেটা অলরেডি এটাকে নামটা যেভাবে কর্তন করে, এটা নিয়ে একটা পদক্ষেপ মানে নেওয়া হয়েছে, যেটা অলরেডি আবার আমাদের নতুন লিস্ট গেছে। এইবার যেটা লিস্ট গেছে অলরেডি মানুষে অরুণোদয় পাবে, এটা কোনো আর করে নেই। এই যে ওনাদের যে অভিযোগ, এই সুযোগ সুবিধার জন্য আপনারা কি কখনো স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, ওনাদের কাছে দ্বারস্থ হয়েছিলেন? আমি আমার জিপির কথা বলছি, আমি এখানে না, আমি টোটাল বাগানের কথা বলছি। আজকে আমি প্রায় অরুণোদয় থেকে নিয়ে ঘরের ব্যাপার নিয়ে, বাগানের যে কোনো সুযোগ সুবিধা নিয়ে আমি প্রথমে যুদ্ধ করে থাকি আমি প্রায় সার্কেল অফিসে, ডিসি অফিসে, যে কোনো জায়গায় কোনো অফিস বাকি নেই। আজকে আমি সেদিন কৌশিক রায়ের কাছে গেছিলাম, আমি রেশন কার্ড এবং অরুণোদয়ের ব্যাপারে যে আমরা ডিসি অফিসে বারবার জমা দেওয়া সত্ত্বেও যারা অরুণোদয় পাতে ছিল, অলরেডি ওদের বন্ধ হয়েছে। কী কারণটা উনি বলে দিয়েছেন, যেখানে এই সিস্টেম চলছে, যেটা অলরেডি আমি একটা পদক্ষেপ নিয়েছি। হ্যাঁ, অরুণোদয়ের ব্যাপার যেটা অলরেডি কার্ডেরও সেই সিস্টেম হয়েছিল, এটাও বন্ধ রাখা হয়েছে। ইলেকশনের পরে কিছু রেশন কার্ড দেওয়া হবে, যেটা চিরন্তর সত্য, এটা না মানার কোনো কিছু নেই। এইবার যে ২৬-এর নির্বাচন, এই নির্বাচনে আপনারা কি কি পরিবর্তন চাইছেন? বাগানে সাধারণ জনতা কি পরিবর্তন চাইছে, আপনি কি বলবেন? পরিবর্তন কি, আমাদের তো অলরেডি রাস্তাঘাট কিছু রয়েছে, এবং চা বাগানের কিছু আমাদের যাদের ঘর পাওয়ার বাকি আছে, ওরা ঘর পাবেই। হ্যাঁ, অলরেডি এগুলাই অসুবিধা আছে, আর তো অসুবিধা আমি দেখছি না। জলের সমস্যা রয়েছে আপনাদের এখানে? জলের সমস্যাটা আমি বলেছি, জলের সমস্যাটা রয়েছে, পিএইচই বানানো হয়েছে, জল নেই? হ্যাঁ, জল নেই নদীতে জলের কিছু প্রবলেম আছে, যেটা অলরেডি ট্রান্সফার নষ্ট হয়েছিল, অলরেডি ট্রান্সফার বলছি, এখানে আপনার মোটর নষ্ট হয়েছিল, যেটা মোটরটা বানানি হয়েছে, প্রায় 17,000 টাকা লাগেছে। আজকে স্টার্ট দেওয়া হয়েছে, মোটর আবার চলছে, কালকে পরশু থেকে আবার জল দেওয়া হবে। বিগত যে নির্বাচন, কাঠিগড়ায় যিনি জয়ী হয়েছেন খলিল উদ্দিন মজুমদার, বর্তমান বিধায়ক, ওনার যে কার্যকাল বিগত 5 বছরে আপনাদের এলাকায়, আপনি উল্লেখযোগ্য কাজ কি বলবেন? যে বর্তমানে কাটিগড়া আমাদের বিজেপির কোনো এমএলএ নেই, আমাদের দলীয় বিজেপি না, দলীয় এমএলএ নেই। আজকে দলীয় এমএলএ থাকলে যে ফান্ডটা পেত, এইটা ফান্ডটা তিনি পাচ্ছেন না। আর কাজ করার ক্ষমতা, দক্ষতা বলেছি কেন, কর্মরত দক্ষতা মানুষ যদি থাকে, মানে কাজ করার মানুষের দরকার আছে। সবই প্রতিনিধি হলে যে কাজ হবে, এটা হবে না, দক্ষতা লাগবে। আজে খলিল উদ্দিন যিনি মানে এমএলএ, বর্তমানে ওনাকে আমি খারাপ বলছি না, কিন্তু ওনার কাজের যে মানে এটা দক্ষতা নেই, কাজ করার কোনো ক্ষমতা নেই। যিনি আজ অবধি আমি ওনাকে ভালো করে চিনতেই পারি না যে আমাদের কাটিগড়া একজন এমএলএ আছেন। আমাদের চা বাগানে তো আজ পর্যন্ত আমি চিনি না যে উনি আসেননি।
এমএলএ হয়েছেন, কিন্তু আজ অবধি মানে এক কথায় বাগানের সাধারণ শ্রমিক বলুন, জনতা বলুন, ওনাদের পাশে বিধায়ক খলিউদ্দিন মজুমদার পাশে নেই। না পাশে নেই, যার জন্য ওনার কোনো ডেভেলপমেন্টও নেই। আর সরকারের থেকে যেটা কাজ উনি পান, আমি যেটা মানে শুনেছি যে আজকে টোটাল কাটিগড়া বর্ডার ডেভেলপমেন্ট ফান্ডে যেটা যে 5 কোটি টাকা পাওয়া যায়, উনি আমাদের চা বাগানের ব্যাপারে কোনো উন্নয়নের কাজ করেননি। উনি শুধু ওনার দালাল চক্র যেটা আছে, দালাল চক্র নিয়ে কাজ করেন। কারণ কংগ্রেসে একটাই জিনিস আছে, দুর্নীতি করে এসেছে, দুর্নীতি ওদের আখড়া আছে, যেটা অলরেডি আমরা জানি যে ওনারা ওই মানে যেটা দুর্নীতি আখড়া যেটা তৈরি করেছে ওটা করে যাচ্ছে, ওদের মানে এটাকে মেটানো মানে অসম্ভব। এবার রাজ্যে কে জিতবে? শাসকীয় দল হিসাবে কে ফিরবে, আপনি কি বলবেন? শাসক দল হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী আবার হিমন্ত বিশ্ব শর্মা হবেন মাননীয়, আপনি নিশ্চিত? নিশ্চিন্ত। এবার আমরা সিট আরও অনেক বেশি পাবো। আমরা প্রচেষ্টা করব, এখানে রয়েছেন আরও বাগানের কালাইন চা বাগানের সাধারণ জনতা রয়েছে, ওনাদের কি মতামত রয়েছে, ওনাদের কি জনমত রয়েছে সেটাও আমরা জানার প্রচেষ্টা করব। আসলে বাগানের সাধারণ শ্রমিক কি চাইছেন, স্থানীয় বনাম যে বহিরাগতের যে লড়াই চলছে, সেই লড়াই বাগানের জনতা সাধারণ জনতা কি চাইছেন? লোকের স্থানীয় প্রার্থী চাইছেন না বা বহিরাগত বলতে গেলে যাকে নিয়ে চর্চা চলছে সোজাসুজি কমলাক্ষ দেবপুরকাস্ত, আপনারা কি বলবেন? এইবার যে 26-এর যে নির্বাচন, আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে স্থানীয় প্রার্থী চান না বাহির থেকে আসা প্রার্থী চান? আমাদের নিতুদা চাই। আমরা নিতুদাকে সবসময় দেখি, আমাদের সবসময় আসে, তাদের সাথে আমরা সবাই থাকি। আর আমরা তো যতদিন থাকি বিজেপি আছি, তা নিতুদাকে তো সমান পাচ্ছিই, তাকে তো আমরা কোনো দিন দেখি নাই, আর দেখেছিও না। কাকে দেখেছেন না? কমলক্ষকে আমরা তো চিনি না, আমরা তো নিতুদাকে চিনি, আর নিতুদাকেই আমরা চাই, আমাদের আর কিছু লাগে না। নিতুদা কেন? নিতুদা আজকের দিনে যে আপনি বলছেন চান পান, বুটে জেতার পরে কি নিতুদাকে পাওয়া যাবে, সেই বিশ্বাস কি আপনাদের আছে? আছে, আমি তো সবসময় কালাইন যাই। সাধারণ জনতা তো বলেন যে নির্বাচনে জেতার পর আর কোনো নেতাকে দেখা যায় না। না, তাকে তো আমরা প্রত্যেকবার পাওয়া যাবে, আমাদের ঘরের সামনে আছে, আমরা তো গেলে কালান গেলে তাকে পাবো। তো তার তো ভাগে যাবে না, তার তো ঘর বাড়িখানেই আছে, আর কি লাগে? আমাদের নিতুদা যদি থাকে তো আমাদের সবটাই ভালো আছে। আমরা সবেই পাচ্ছি, জল কারেন্ট সব, রাস্তাঘাট সবই ঠিক হচ্ছে। বর্তমানে জায়গায় থাকে তো আমরা সবেই পাবো। সামনে যাই বলবো, সব যাবে, তারা বলবো আমরা আর কি আছে, আমাদের সামনে আছে, ভাড়াও লাগবে না, সামনে আছে, ঘর যাব আমরা। এইবার নির্বাচনে যদি বাহিরের কোনো প্রার্থীকে যদি টিকিট দেয় বিজেপি কাটিগড়ায়, আপনারা কি করবেন? আপনারা কি ভোট দেবেন বিজেপিতে? না, আমরা তো দিব না, আমরা চিনিয়েই না, তো দিব কেমনে? আমরা তাকে চিনিয়ে না, আমরা দেখেছিও না তাকে। তো আমি যাকে চিনবো তাকেই তো যাব তার ঘরে, চিনি না তার আমরা যাই করবো কি? আমরা ওইটাই চাই, আমাদের নিতুদা তাকে, তো আমাদের ওইটাই ভালো। আচ্ছা, আমরা আরও রয়েছেন এখানে যারা, ওনাদের সাথে তাদের কি মতামত রয়েছে আমরা জানতে চাই। এইবার নির্বাচনে আপনারা যে বলছেন সোজাসুজি মত প্রকাশ করছেন যে নিত্যগোপাল দাস নিতুদা। আমার নাম সুপ্তা সিং, আমি জিপি প্রেসিডেন্ট। আমার কোন জিপি? কালীবাড়ি জিপি। আমার ওটা যে আমাদের স্থানীয় প্রার্থী নিত্যগোপাল দাস মহাশয়কে এবার সরকারের অনুরোধ যে আমরা উনাকে টিকিট দেওয়া হোক। আর আমাদের আপদে বিপদে সবটাই মানে সাহায্য করেন, বা সব দিকে গিয়া তাই দেখাশোনা করেন, আমরা মানে সব সময় উনাকে পাওয়া যায়। এটাই আমার সরকারের অনুরোধ যে উনাকে টিকিট দেওয়া হোক। 21-এর নির্বাচনে কিন্তু প্রাক্তন মন্ত্রী যিনি গৌতম রায়কে বিজেপি কাঠিগোড়ায় টিকিট দিয়েছিল প্রার্থী হিসাবে, এইবার নির্বাচনে যদি আবারও কমলাক্ষ দেবপুরকাস্তকে যদি বিজেপি টিকিট দিয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন? আপনাদের ভূমিকা কি থাকবে? আপনারা কি বিজেপিতে ভোট দেবেন যদি কমলাক্ষ দেবপুরকাস্তকে বিজেপিতে টিকিট দেওয়া হয়? না, আমরা উনাকে টিকিট ভোটও দিতাম না। এরপরে আমরা লাগে নির্দল পার হোক, যে কেউ হোক, কিন্তু উনাকে আমরা লাগে না। নিত্যগোপাল দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা নিত্যগোপাল দাসকে বিজেপি টিকিট দিতে হবে, দিতে হবে, নিতুদাকে দিতে হবে। আমাদের নিতুদা লাগে, আর কিছু লাগে না। আমাদের নিতুদা থাকলে আমরা ঠিক আছি সব। জিন্দাবাদ বলো, জিন্দাবাদ, জিন্দাবাদ। নিত্যগোপাল দাস জিন্দাবাদ, নিত্যগোপাল দাস জিন্দাবাদ। কমলাক্ষ দে প্রকাশিত যে তিনি যে কথাটা বলেছেন, এটা আমরা মানতে বাধ্য না। কারণ হলো আজকে কৌশিক রায় একজন
দক্ষ নেতা। উনি হলেন যুব মোর্চা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এমএলএ থেকে মন্ত্রী হয়েছেন, আজকে খাদ্যমন্ত্রী, যিনি বরাক ভ্যালিতে যেভাবে উন্নয়নের জোয়ার এনেছেন। আমার মনে হয় কমলাক্ষ তিনবার এমএলএ বিধায়ক হওয়ার পরেও আজকে রাত দিনের ফরাক, যেটা কৌশিক রায়ের রাত দিনের ফরাক, যেটা আমরা বুঝতে পারি। আর কৌশিক রায়কে এইভাবে একটা ঘোটালা ব্যাপার যেটা বলা হয়েছে, এটা আমরা মানতে বাধ্য না। কারণ কৌশিক রায় একজন দক্ষতা কর্মরত কাজের মানুষ। ওনার উপরে এই সোজাসুজি কাদা ছিটানো, যেটা আমরা মানতে বাধ্য না। এটা যদি ঠিক সিস্টেম কিভাবে আছে, তখন বুঝতে পারবেন যে উনি কতটুকু করেছেন। আমি যেটা শুনেছি, কাটিগড়া না, আজকে 70টা কাজ আমরা হিসাব করেছি, ছোটো বড়ো 70টা কাজের মধ্যে কমলাক্ষ দে প্রকাশিত 20%। আমাকে প্রায় কন্ট্রাক্টরকে আমরা সঙ্গে পরিচয় আছে, কন্ট্রাক্টর জিজ্ঞাসা করি, তখন বলে না আমরা তো কমলাক্ষকে 20% ঘুষ দিয়ে কাজ এনেছি, এই কাজগুলো এনেছি। তো ওইটাও একটা ঘোটালা। আজকে 20% ফান্ড মানে পয়সা দেওয়ার পরে উনি কাজ দিয়েছেন যেগুলা। এইটা হলো মুখ্যমন্ত্রী, আজকে আসামের মুখ্যমন্ত্রী হয়তো যে কোনো ওনার উপরে মানে দায়িত্ব দিয়েছে যে ওনাকে এই কাজগুলা দেখাশোনা করার জন্য, কিন্তু উনি এখানে কি দেখাশোনা করবেন? আমরা যেটা বর্তমানে যেটা কাজগুলো হয়েছে, আমরা প্রায় তদন্ত নিয়েছি কন্ট্রাক্টর কাছ থেকে, বলে 20% আমাদের কাছে টাকা ঘুষ দিয়ে কমলাক্ষকে এরপরে কাজগুলো এনেছি, যেটা কাজ হচ্ছে। কিছু কাজ হয়েছে, কিছু অর্ধেক সমাপ্ত আছে, কিছু উদ্ঘাটন হয়েছে, এইরকম রয়েছে। হয়তো এটা পয়সা কন্ট্রাক্টর এখনও পায়নি, পয়সা পাবে কি না পাবে এটাও আমাদের কোনো নেই। আমরা জিজ্ঞেস করেছি পিডব্লিউ অফিসে, ওরা বলছে এখনও এটার কোনো টাকা ফান্ড ট্রান্সফার হয়নি এখনও। কিন্তু কমলাক্ষ রিস্ক নিয়েছেন যে আমি এমএলএ যদি হয়, আমি যদি বিধায়ক হই, তবে টাকাটা পাবেন। আমি মনে করছি এখানে হয়তো একটা চিটিং চলছে, এটাই। যদি না হন যদি বিধায়ক কমলাক্ষ যদি টিকিট না পান, তাহলে যেগুলো কাজ রয়েছে, যেগুলো কাজ চলছে, যেগুলো স্কিমের, এগুলো কি হবে আপনার মনে হয়? এটা অলরেডি আমার জিপিতে 8টা কাজ আছে। 8টা অলরেডি আমাদের পিডব্লিউর আন্ডারে সিসি ব্লক 8টা কাজ আছে, যেটা অলরেডি স্যাংশন এস্টিমেট বানানো আছে। আমার মনে হচ্ছে সরকারিটা টাকা দিবে যদি ভালো কাজ হয় তবে। ঠিক আছে, আমরা কথা বললাম কৃষ্ণ সিং ছেত্রী, যিনি প্রাক্তন সভাপতি কালীবাড়ি জিপির এবং বর্তমান ভারতীয় জনতা পার্টি কালাইন মণ্ডলের টি মোর্চার প্রেসিডেন্ট। এবং আমরা কথা বললাম, এখানে উপস্থিত ছিলেন কালাইন চা বাগানের যারা জনতা, সাধারণ শ্রমিক, তাদের সাথে কথা বললাম এবং তাদের যে জনমত 26কে ঘিরে আমরা জানতে পারলাম।